সবাইকে ওয়েলকাম। আজ এই ভিডিওতে থাকছে আগামী আরপিএফ এর পরীক্ষার জন্য ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, ভারতের গণপরিষদ কত সালে স্থাপিত হয়? এ 1940 সালে, বি 1946 সালে, সি 1947 সালে, ডি 1950 সালে। ভারতের গণপরিষদ 1946 সালে স্থাপিত হয়। 2 নম্বর প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত বছর প্রয়োজন? উপরাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন 35 বছর বয়স প্রয়োজন। 3 নম্বর, ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকার উল্লেখ রয়েছে? সংবিধানে বর্তমানে 6টি মৌলিক অধিকার, যা 12 থেকে 35 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। শুরুতে সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল। পরের প্রশ্ন, নিম্নের কোন ধারাটি রাষ্ট্রকে সামাজিক ও সাংস্কৃতিকভাবে অনগ্রসর শ্রেণী এবং তফসিলি জাতি ও উপজাতির অন্তর্গত কিছু শ্রেণীর মানুষের উন্নতির জন্য বিধান করার অনুমতি দেয়? তফসিলি জাতি ও উপজাতির অন্তর্গত মানুষের উন্নতির জন্য বিধান করার অনুমতি দেয় ভারতীয় সংবিধানের 15 নম্বর ধারা। 5 নম্বর, ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে ইউনিয়নের জন্য একটি পাবলিক সার্ভিস কমিশন এবং প্রতিটি রাজ্যের জন্য একটি পাবলিক সার্ভিস কমিশন থাকবে? পাবলিক সার্ভিস কমিশনের কথা ভারতীয় সংবিধানের 315 নম্বরের 1 নম্বর ধারায় উল্লেখ রয়েছে। ভারতীয় সংবিধানের নিম্নের কোন পার্টে পঞ্চায়েত সম্পর্কিত বিধানগুলি উল্লেখ করা হয়েছে? পঞ্চায়েত সম্পর্কিত বিধানগুলি উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের 9 নম্বর পার্টে। 2002 সালে কততম সংবিধান সংশোধনী আইন ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার যুক্ত করেছে? এ 85তম, বি 88তম, সি 84তম, ডি 86তম। উত্তর অপশান ডি 86তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার যুক্ত হয়েছে। নিম্নের কোন সংবিধান সংশোধন দ্বারা 6 থেকে 14 বছরের মধ্যে একটি শিশুকে শিক্ষার সুযোগ দেওয়ার দায়িত্ব যুক্ত করা হয়েছিল? 6 থেকে 14 বছরের মধ্যে শিশুদের শিক্ষার সুযোগ দেওয়ার দায়িত্ব যুক্ত করা হয়েছিল 2002 সালের 86তম সংবিধান সংশোধনী দ্বারা। ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে ভারত সরকারের সমস্ত কার্যনির্বাহী পদক্ষেপ রাষ্ট্রপতির নামে নেওয়া হবে? এ 63 নম্বর ধারায়, বি 67 নম্বর ধারায়, সি 77 নম্বর ধারায়, ডি 81 নম্বর ধারায়। উত্তর অপশান সি 77 নম্বর ধারা অনুযায়ী ভারত সরকারের সমস্ত কার্যনির্বাহী পদক্ষেপ রাষ্ট্রপতির নামে নেওয়া হয়। 10 নম্বর প্রশ্ন, একজন রাজ্যপাল তার পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও কতদিন তার পদে বহাল থাকেন? অপশান এ রাষ্ট্রপতির সম্মতি পর্যন্ত, বি নির্বাহী সচিব দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত, সি যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী সম্মতি দেন, ডি যতক্ষণ না তার উত্তরসূরি এই পদের দায়িত্ব গ্রহণ না করেন। একজন রাজ্যপাল তার পদের মেয়াদ শেষের পরেও তার পদে বহাল থাকেন যতক্ষণ না তার উত্তরসূরি এই পদের দায়িত্ব গ্রহণ করেন। 11 নম্বর, যখন আদালত দেখতে পায় যে একজন ব্যক্তিকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে তখন আদালত নিম্নের কোন রিট জারি করে? এ নিষেধাজ্ঞা, বি পরমাদেশ, সি অধিকার পৃচ্ছা, ডি হেবিয়াস কর্পাস। কোনো ব্যক্তিকে অবৈধভাবে গ্রেপ্তার করা হলে আদালত হেবিয়াস কর্পাস রিটটি জারি করে। নিম্নের কোন কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল? অপশান এ এল এম সিংভি কমিটির সুপারিশে, অপশান বি বিবেক দেবরাই কমিটির সুপারিশে, সি সর্দার স্বর্ণ সিং কমিটির সুপারিশে, ডি বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে। সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল অপশান সি সর্দার স্বর্ণ সিং কমিটির সুপারিশে। ধর্মনিরপেক্ষ শব্দটি কত সালে 42তম সংবিধান সংশোধনী আইন দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয়েছিল?
ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয়েছিল 1976 সালে 42তম সংশোধনী দ্বারা। ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারায় জীবনযাত্রার মজুরি, কাজের অবস্থার একটি শালীন জীবনযাত্রার মান এবং সামাজিক ও সাংস্কৃতিক সুযোগের জন্য পূর্ণ সুযোগ সুবিধা নিশ্চিত করার বিধান রয়েছে? এ 42 নম্বর ধারায়, বি 43 নম্বর ধারায়, সি 44 নম্বর ধারায়, ডি 45 নম্বর ধারায়। উত্তর অপশান বি 43 নম্বর ধারায় উল্লেখ রয়েছে। 15 ভারতে বিচার বিভাগের কাঠামো একটি পিরামিডের মতো। নিম্নের কোন আদালতটি এই পিরামিডের শীর্ষে থাকে? এ হাইকোর্ট, বি জেলা আদালত, সি সুপ্রিম কোর্ট, ডি অধীনস্থ আদালত। পিরামিডের শীর্ষে সুপ্রিম কোর্ট। 16 নম্বর মৌলিক কর্তব্য সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? 1 মৌলিক কর্তব্যগুলি দেশবিরোধী উপাদান এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক হিসেবে কাজ করে। 2 মৌলিক কর্তব্যগুলি নাগরিকদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও প্রতিশ্রুতির বোধ জাগিয়ে তোলে। 3 মৌলিক কর্তব্য লঙ্ঘনের বিরুদ্ধে কোনো আইনি অনুমোদন নেই। মৌলিক কর্তব্য সম্পর্কিত বিবৃতিগুলির মধ্যে সবগুলিই সঠিক। নিম্নের কোনটি একটি অস্থায়ী কক্ষ নয়? অপশান এ মন্ত্রিসভা, বি মন্ত্রী পরিষদ, সি বিধানসভা, ডি বিধান পরিষদ। উত্তর অপশান ডি বিধান পরিষদ একটি অস্থায়ী কক্ষ নয়। 18 নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারায় রাজ্যসভার গঠন সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে? এ 12 নম্বর ধারায়, বি 51 নম্বর ধারায়, সি 80 নম্বর ধারায়, ডি 395 নম্বর ধারায়। রাজ্যসভার গঠন উল্লেখ আছে 80 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারাটি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে? এ 45 নম্বর ধারা, বি 93 নম্বর ধারা, সি 75 নম্বর ধারা, ডি 112 নম্বর ধারা। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা উল্লেখ আছে ভারতীয় সংবিধানের 75 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারায় অর্থ কমিশন প্রতিষ্ঠার বিধান রয়েছে? অর্থ কমিশন প্রতিষ্ঠার কথা উল্লেখ আছে 280 নম্বর ধারায়। 21 নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের নিম্নের কোন ধারার অধীনে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের প্রধান? উত্তর অপশান বি 74 নম্বর ধারার অধীনে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের প্রধান। ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারাতে আইনের সামনে সমতা উল্লেখ করা হয়েছে? এ 12 নম্বর ধারাতে, বি 14 নম্বর ধারাতে, সি 19 নম্বর ধারাতে, ডি 23 নম্বর ধারাতে। আইনের সামনে সমতা উল্লেখ রয়েছে 14 নম্বর ধারাতে। ভারতের নাগরিকদের ন্যূনতম ভোট দেওয়ার বয়স কত বছর? নাগরিকদের ভোট দেওয়ার বয়স 18 বছর। ভারতের কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হওয়া প্রথম ভারতীয় মহিলা নিম্নের কে ছিলেন? এ কিরণ মজুমদার শাহ, বি মীরা সাহেব ফতেমা বিবি, সি আন্না চণ্ডী, ডি লীলা শেট্টি। হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হওয়া প্রথম ভারতীয় মহিলা ছিলেন অপশান ডি লীলা শেট্টি। মীরা সাহেব ফতেমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ভারতীয় সংবিধানের নিম্নের কোন অংশে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে? ভারতীয় সংবিধানের 4 নম্বর পার্টে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে। রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? অপশান এ সম্পদের কেন্দ্রীকরণ রোধ করতে অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠন, বি পুরুষ স্ত্রী ও শিশুদের উপযুক্ত জীবিকার ব্যবস্থা ও কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করা, সি পুরুষ এবং মহিলা উভয়ের জন্য জীবিকার উপায় সরবরাহ করা, ডি শুধুমাত্র মহিলাদের জন্য সমান কাজের জন্য সমান পারিশ্রমিক নিশ্চিত করা। রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি সম্পর্কিত অপশান ডি সঠিক নয়। ভারতের সংবিধানের নিম্নের কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে মৌলিক কর্তব্যগুলি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য, বিদেশিদের জন্য নয়?
উত্তর অপশান বি 51 এ নম্বর ধারায় উল্লেখ রয়েছে। 2023 সালের সেপ্টেম্বরে পাশ হওয়া মহিলা সংরক্ষণ বিল অনুযায়ী মহিলাদের 1/3 আসন সংরক্ষণ প্রাথমিকভাবে কত বছরের জন্য কার্যকর করা হয়েছে? এ 18 বছরের জন্য, বি 10 বছরের জন্য, সি 20 বছরের জন্য, ডি 15 বছরের জন্য। মহিলাদের 1/3 আসন সংরক্ষণ প্রাথমিকভাবে 15 বছরের জন্য কার্যকর করা হয়েছে। ভারতীয় সংবিধানে সমবর্তী সূচি ধারণাটি নিম্নের কোন দেশের সংবিধান থেকে উদ্ভূত হয়েছিল? এ স্পেন, বি পর্তুগাল, সি জাপান, ডি অস্ট্রেলিয়া। সমবর্তী সূচি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। নিম্নের কোন ভাষা ভারত সরকারের অন্যতম সরকারি ভাষা? এ হিন্দি এবং বাংলা, বি পাঞ্জাবি এবং গুজরাটি, সি মারাঠি এবং কন্নড়, ডি হিন্দি এবং ইংরেজি। ভারত সরকারের সরকারি ভাষা হিন্দি এবং ইংরেজি। প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে সঠিক বিকল্প কোনটি? 1. রাজ্যপাল হলেন রাজ্য সরকারের প্রকৃত প্রধান। 2. রাজ্য সরকারের আইন ও নীতি তৈরিতে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 3. রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে 2 ও 3 নম্বর বিবৃতি সঠিক। 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে নিম্নের কোন অধিকারটিকে বাদ দেওয়া হয়েছে? অপশান এ সমতার অধিকারকে, বি ধর্মীয় স্বাধীনতার অধিকারকে, সি স্বাধীনতার অধিকারকে, ডি সম্পত্তির অধিকারকে। 1978 সালের 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নিম্নের কোনটি ভারতের একটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান? এ লোক সেবা আয়োগ, বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সি নির্বাচন কমিশন, ডি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল। উত্তর অপশান বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হল ভারতের একটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান। রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান নিম্নের কে হন? রাজ্যসভার চেয়ারম্যান হন উপরাষ্ট্রপতি। 1950 সালে ভারতীয় সংবিধান দ্বারা মূলত কয়টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছিল? এ 7টি, বি 5টি, সি 6টি, ডি 8টি। 1950 সালে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা ছিল 7টি। সংবিধানের নিম্নের কোন ধারাটি স্পষ্ট করে যে সংরক্ষণের মতো নীতিগুলি সমতার অধিকারের লঙ্ঘন নয়? উত্তর অপশান ডি 16-4 নম্বর ধারা। 37 নম্বর প্রশ্ন, জরুরি অবস্থার মধ্যেও নিম্নের কোন ধারাটি স্থগিত হয় না? জরুরি অবস্থার মধ্যেও সংবিধানের 20 এবং 21 নম্বর ধারা দুটি স্থগিত হয় না। নীতি আয়োগ কার পরিবর্তে তৈরি করা হয়েছিল? অপশান এ জাতীয় সুরক্ষা পর্ষদ, বি জাতীয় উপদেষ্টা পর্ষদ, সি জাতীয় উন্নয়ন পর্ষদ, ডি জাতীয় পরিকল্পনা কমিশন। নীতি আয়োগ জাতীয় পরিকল্পনা কমিশনের পরিবর্তে তৈরি করা হয়েছিল। নিচের কোন উক্তিটি সঠিক নয়? এ সম্পত্তির অধিকার হল আইনগত অধিকার, বি ধর্মের অধিকার হল সামাজিক অধিকার, সি ভারতীয় সংবিধানের 8ম তপশিলে ভাষার উল্লেখ আছে, ডি ভারতে বর্তমানে জম্মু ও কাশ্মীরের জন্য পৃথক সংবিধান রয়েছে। উল্লেখিত বিবৃতিগুলির মধ্যে অপশান ডি সত্য নয়। নিম্নের কোন উক্তিটি সঠিক নয়? এ ভারতীয় সুপ্রিম কোর্ট দিল্লিতে অবস্থিত, বি সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, সি ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অস্থায়ী বিচারপতি নিয়োগ করতে পারেন না, ডি বর্তমানে ভারতীয় সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি এবং 33 জন অন্যান্য বিচারপতি নিযুক্ত রয়েছেন। উল্লেখিত বিবৃতিগুলির মধ্যে অপশান সি সত্য নয়। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা সিপিআইএম কত সালে প্রতিষ্ঠিত হয়? এ 1964 সালে, বি 1980 সালে, সি 1984 সালে, ডি 1885 সালে। সিপিআইএম 1964 সালে প্রতিষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? এ 1949 সালে, বি 1972 সালে, সি 1997 সালে, ডি 1999 সালে। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি প্রতিষ্ঠিত হয় 1999 সালে। ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকারটি শিশু পাচার, জোরপূর্বক শ্রম এবং 14 বছরের কম বয়সী শিশুদের কাজ নিষিদ্ধ করে? এ সমতার অধিকার, বি স্বাধীনতার অধিকার, সি শোষণের বিরুদ্ধে অধিকার, ডি ধর্মীয় স্বাধীনতার অধিকার। উত্তর অপশান সি শোষণের বিরুদ্ধে অধিকারটি 14 বছরের কম বয়সী শিশুদের কাজ নিষিদ্ধ করে। ভারতীয় সংবিধানে কোন মৌলিক অধিকারটি বলে যে প্রত্যেক ব্যক্তির তাদের পছন্দের ধর্ম পালন করার এবং প্রচার করার অধিকার রয়েছে? এ সমতার অধিকার, বি স্বাধীনতার অধিকার, সি ধর্মীয় স্বাধীনতার অধিকার, ডি শোষণের বিরুদ্ধে অধিকার। পছন্দের ধর্ম পালন এবং প্রচার করার অধিকার প্রদান করে ধর্মীয় স্বাধীনতার অধিকারটি। ভারতীয় সংবিধানে কত ধরনের রিট রয়েছে? ভারতীয় সংবিধানে 5 ধরনের রিট রয়েছে। নিম্নের কার সুপারিশে ভারতের রাষ্ট্রপতিকে তার কার্যকাল পূর্ণ হওয়ার আগে তার কার্যালয় থেকে অপসারণ করা যায়? এ প্রধানমন্ত্রীর সুপারিশে, বি সংসদের দুটি কক্ষের সুপারিশে, সি লোকসভার স্পিকারের সুপারিশে, ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সুপারিশে। রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় অপশান বি সংসদের দুটি কক্ষের সুপারিশে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিতে অন্তর্ভুক্ত নয়? উত্তর অপশান সি তথ্যের অধিকারটি নির্দেশমূলক নীতিতে অন্তর্ভুক্ত নয়। ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে? ভারতীয় সংবিধানে 11টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে। ভারতের সংবিধানের চতুর্থ অংশ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? এ কেন্দ্র এবং কেন্দ্র সরকার, বি মৌলিক অধিকার, সি রাজ্য ও রাজ্য সরকার, ডি রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি। সংবিধানের চতুর্থ অংশে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিগুলির উল্লেখ রয়েছে। ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিম্নের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এ ব্রিটেন, বি অস্ট্রেলিয়া, সি আয়ারল্যান্ড, ডি মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতির শপথ নিম্নের কে পাঠ করান? রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান। নিম্নের কোনটি ভারতীয় সংসদের অংশ? 1 রাষ্ট্রপতি, 2 রাজ্যসভা, 3 লোকসভা। উত্তর সবগুলিই ভারতীয় সংসদের অংশ। ভারতের উপরাষ্ট্রপতির পদের মেয়াদ কত বছর? উপরাষ্ট্রপতির কার্যকাল 5 বছর। কোন বিল অর্থ বিল কি না তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিম্নের কার রয়েছে? এ রাষ্ট্রপতির, বি প্রধানমন্ত্রীর, সি অর্থমন্ত্রীর, ডি লোকসভার স্পিকারের। কোন বিল অর্থ বিল কি না তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার লোকসভার স্পিকারের রয়েছে। লোকসভা স্থগিত করার ক্ষমতা নিম্নের কার রয়েছে? এ স্পিকারের, বি রাষ্ট্রপতির, সি প্রধানমন্ত্রীর, ডি সংসদ বিষয়ক মন্ত্রীর। লোকসভা স্থগিত করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির হাতে। বিধান পরিষদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স সীমা কত বছর? এ 21 বছর, বি 25 বছর, সি 30 বছর, ডি 35 বছর। বিধান পরিষদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 30 বছর প্রয়োজন। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির পদ একই সাথে শূন্য হলে নিম্নের কে রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন? রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির পদ শূন্য হলে তার দায়িত্ব নেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত বছর? এ 20 বছর, বি 30 বছর, সি 35 বছর, ডি 25 বছর।
রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স 30 বছর। লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে দেন? এ. প্রধানমন্ত্রীর কাছে। বি. ভারতের রাষ্ট্রপতির কাছে। সি. ভারতের প্রধান বিচারপতির কাছে। ডি. লোকসভার ডেপুটি স্পিকারের কাছে। লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র দেন লোকসভার ডেপুটি স্পিকারের কাছে। রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন কাদের দ্বারা? রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন বিধানসভার নির্বাচিত সদস্যের দ্বারা। 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে প্রস্তাবনায় নিম্নের কোন শব্দটি যুক্ত করা হয়েছিল? এ. গণতান্ত্রিক। বি. ফেডারেল। সি. সমতা। ডি. ধর্মনিরপেক্ষ। 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছিল। ভারতের কম্ট্রোলার ও অডিটর জেনারেল নিম্নের কার কাছে ইউনিয়নের হিসাব সম্পর্কিত তার রিপোর্ট জমা দেন? ক্যাগের রিপোর্ট জমা হয় রাষ্ট্রপতির কাছে। নিম্নের কোনটির সংবিধানে উল্লেখ নেই? এ. অর্থ কমিশনের। বি. নির্বাচন কমিশনের। সি. পাবলিক সার্ভিস কমিশনের। ডি. পরিকল্পনা কমিশনের। ভারতীয় সংবিধানে পরিকল্পনা কমিশনের উল্লেখ নেই। গোপনীয়তার অধিকার নিম্নের কোন ধারার আওতায় আসে? এ. 18 নম্বর ধারার। বি. 19 নম্বর ধারার। সি. 20 নম্বর ধারার। ডি. 21 নম্বর ধারার। গোপনীয়তার অধিকার 21 নম্বর ধারার অধীনে আসে। 65 নম্বর প্রশ্ন। ভারতের সংবিধানের 7ম তফসিলের কোন তালিকায় নৌবাহিনী, সামরিক ও বিমানবাহিনী তালিকাভুক্ত করা হয়েছে? এ. রাজ্য। বি. যুগ্ম। সি. কেন্দ্রীয়। অপশান ডি কোনো তালিকাতেই অন্তর্ভুক্ত নেই। সামরিক ও বিমানবাহিনী কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতের সংবিধানের 7ম তফসিলের কোন তালিকায় তালিকাভুক্ত হয়েছে? ভারতীয় রিজার্ভ ব্যাংক কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা ভারতের সংবিধানের 7ম তফসিলের কোন তালিকায় তালিকাভুক্ত করা হয়েছে? এটি যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। পশ্চিমবঙ্গের জন্য লোকসভায় মোট কয়টি আসন রয়েছে? এ. 16টি। বি. 40টি। সি. 42টি। ডি. 293টি। পশ্চিমবঙ্গের লোকসভায় আসন 42টি। নিম্নের কার কাছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ড রয়েছে? এ. প্রধানমন্ত্রীর। বি. রাষ্ট্রপতির। সি. মন্ত্রী পরিষদের। ডি. প্রতিরক্ষা মন্ত্রীর। প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ড রয়েছে রাষ্ট্রপতির হাতে। দলত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত রয়েছে? এ. দ্বিতীয় তফসিলে। বি. তৃতীয়। সি. দশম। ডি. চতুর্থ। দলত্যাগ বিরোধী আইন সংবিধানের 10ম তফসিলে অন্তর্ভুক্ত রয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের কার্যনির্বাহী রাষ্ট্রপ্রধান? এ. রাষ্ট্রপতি। বি. প্রধানমন্ত্রী। সি. অর্থ সচিব। ডি. উপরাষ্ট্রপতি। উত্তর অপশানে রাষ্ট্রপতি হল ভারতের কার্যনির্বাহী রাষ্ট্রপ্রধান। বিচার বিভাগের কাজ কি? বিচার বিভাগের কাজ সম্পর্কিত অপশান 1 ও 2 উভয়ই সঠিক। নিম্নের মধ্যে কে সংসদের কোনো কক্ষেরই সদস্য নয়? এ. প্রধানমন্ত্রী। বি. রাষ্ট্রপতি। সি. রেলমন্ত্রী। ডি. অর্থমন্ত্রী। উত্তর ভারতের রাষ্ট্রপতি সংসদের কোনো কক্ষেরই সদস্য নয়। পরের প্রশ্ন। কে ভারতে একটি রাজ্যের গভর্নর নিয়োগ করেন? এ. ভারতের রাষ্ট্রপতি। বি. ভারতের মন্ত্রী পরিষদ। সি. ভারতের প্রধানমন্ত্রী। ডি. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাজ্যপাল নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের নিম্নের কোন অংশে মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করা হয়েছে? উত্তর অপশান ডি 4 এ নম্বর অংশে মৌলিক কর্তব্যগুলি উল্লেখ রয়েছে। ভারতে কোনো রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত বছর প্রয়োজন?
এ 25 বছর, বি 35 বছর, সি 30 বছর, ডি 45 বছর। রাজ্যপাল হওয়ার জন্য সর্বনিম্ন 35 বছর বয়স প্রয়োজন। ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারায় জাতীয় জরুরি অবস্থার বিধান রয়েছে? জাতীয় জরুরি অবস্থার উল্লেখ রয়েছে সংবিধানের 352 নম্বর ধারায়। কোন ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতি কোনো রাজ্যের সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? রাষ্ট্রপতি রাজ্যের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন 356 নম্বর ধারার অধীনে। ভারতের রাষ্ট্রপতি কর্তৃক উচ্চ কক্ষে কতজন সদস্য মনোনীত হতে পারেন? এ 2 জন, বি 12 জন, সি 14 জন, ডি 10 জন। ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করেন। কোন ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেন 360 নম্বর ধারার অধীনে। নিম্নের কোনটি মৌলিক কর্তব্যের আওতায় আসে না? এ সম্প্রীতি প্রচার করা, বি সরকারি সম্পত্তি রক্ষা করা, সি প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও উন্নত করা, ডি বাক প্রকাশের স্বাধীনতা রক্ষা করা। উত্তর অপশন ডি মৌলিক কর্তব্যের আওতায় আসে না, এটি মৌলিক অধিকারের অন্তর্গত। নিম্নের কোন সংশোধনী ভারতের মিনি সংবিধান নামেও পরিচিত? এ 27তম সংশোধনী, বি 42তম সংশোধনী, সি 44তম সংশোধনী, ডি 74তম সংশোধনী। উত্তর অপশন বি 1976 সালের 42তম সংবিধান সংশোধনীটি মিনি সংবিধান নামেও পরিচিত। পরের প্রশ্ন, নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকার থেকে সরানো হয়েছে এবং একটি সাধারণ আইনি অধিকারে রূপান্তরিত হয়েছে? এ শিক্ষার অধিকার, বি সম্পত্তির অধিকার, সি ধর্মীয় স্বাধীনতার অধিকার, ডি জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। মৌলিক অধিকার থেকে সরানো হয়েছে সম্পত্তির অধিকারকে। ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কত বছরের জন্য নিযুক্ত হন? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল 6 বছরের জন্য নিযুক্ত হন। নিম্নের কোন দেশের লিখিত সংবিধান নেই? এ অস্ট্রেলিয়ার, বি বাংলাদেশের, সি মার্কিন যুক্তরাষ্ট্রের, ডি ব্রিটিশ যুক্তরাজ্যের। ব্রিটিশ যুক্তরাজ্যের কোনো লিখিত সংবিধান নেই। একজন ব্যক্তি কতবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন? ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। 87 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নের কোন মৌলিক অধিকার বলে যে সমস্ত ব্যক্তিকে দেশের আইন দ্বারা সমানভাবে সুরক্ষিত করা হবে? এ সমতার অধিকার, বি স্বাধীনতার অধিকার, সি ধর্মীয় স্বাধীনতার অধিকার, ডি শোষণের বিরুদ্ধে অধিকার। সমস্ত ব্যক্তিকে দেশের আইন দ্বারা সমানভাবে সুরক্ষিত করা হয় সমতার অধিকারের অধীনে। ভারতীয় সংবিধানে কোন মৌলিক অধিকারে অস্পৃশ্যতার বিলুপ্তি অন্তর্ভুক্ত রয়েছে? এ সমতার অধিকারে, বি স্বাধীনতা এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারে, সি সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকারে, ডি ধর্মীয় স্বাধীনতার অধিকারে। অস্পৃশ্যতার বিলুপ্তি সমতার অধিকারে অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের সংবিধানের 7ম তফসিলে দেওয়া কোন তালিকায় অরণ্য তালিকাভুক্ত রয়েছে? অরণ্য যুগ্ম তালিকায় তালিকাভুক্ত রয়েছে। ত্রিপুরায় মোট কয়টি রাজ্যসভার আসন রয়েছে? ত্রিপুরায় রাজ্যসভার আসন সংখ্যা 1টি। ভারতের সংবিধানের 7ম তফসিলে প্রদত্ত কোন তালিকায় জমি এবং ভবনের উপর কর তালিকাভুক্ত রয়েছে? জমির উপর কর রাজ্য তালিকায় তালিকাভুক্ত রয়েছে। ভারতীয় সংবিধানের নিম্নের কোন মৌলিক অধিকারের মধ্যে রয়েছে দোকান, স্নানঘাট, হোটেল ইত্যাদিতে সমান প্রবেশাধিকার? এ সমতার অধিকারে, বি ধর্মীয় স্বাধীনতার অধিকারে, সি সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকারে, ডি স্বাধীনতা এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারে। সমান প্রবেশাধিকার রয়েছে সমতার অধিকারে। সিকিমের জন্য মোট কয়টি রাজ্যসভার আসন বরাদ্দ রয়েছে?
সিকিমের জন্য একটি রাজ্যসভার আসন বরাদ্দ রয়েছে। অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম রাজনৈতিক দলটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এ 1949 সালে, বি 1972 সালে, সি 1997 সালে, ডি 1999 সালে। দলটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নিম্নের কোন এখতিয়ারের অধীনে যে কোনো ব্যক্তি যার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে প্রতিকারের জন্য যেতে পারেন? সরাসরি সুপ্রিম কোর্টে প্রতিকারের জন্য যেতে পারেন এই এখতিয়ারের অধীনে। পরের প্রশ্ন, নিম্নের কোন এখতিয়ারের অর্থ নিম্ন আদালতে না গিয়ে যে মামলাগুলি সরাসরি সুপ্রিম কোর্ট বিবেচনা করতে পারে? এটিকে মূল এখতিয়ার বলে। ভারতীয় সংবিধানে নিম্নের কোন মৌলিক অধিকার নাগরিকদের আদালতে যাওয়ার অনুমতি দেয় যদি তারা বিশ্বাস করে যে তাদের কোনো মৌলিক অধিকার রাষ্ট্র দ্বারা লঙ্ঘন করা হয়েছে? নাগরিকদের আদালতে যাওয়ার অনুমতি দেয় সাংবিধানিক প্রতিকারের অধিকার। ভারতের সংবিধানের নিম্নের কোন সংশোধনী হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করেছে? হাইকোর্টের বিচারপতিদের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করেছে 15তম সংবিধান সংশোধনীতে। নিম্নের কোনটির জন্য সংসদে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন? এ নতুন রাজ্যের সৃষ্টি, বি সংসদে বিধি ও পদ্ধতি পরিবর্তন, সি মৌলিক অধিকারের পরিবর্তন, ডি রাজ্যে বিধান পরিষদের বিলুপ্তি। উত্তর অপশান সি মৌলিক অধিকার পরিবর্তনের জন্য সংসদে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। আজকের শেষ প্রশ্নটি, বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা হিসেবে কোন ধারাটিকে উল্লেখ করেছিলেন? এ 17 নম্বর, বি 21 নম্বর, সি 28 নম্বর, ডি 32 নম্বর। আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা হিসেবে উল্লেখ করেছিলেন 32 নম্বর ধারাটিকে।